মেয়ের সঠিক বিচারের দাবিতে ফের গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আরজি করেন নির্যাতিতার মা। নির্যাতিতার মায়ের আরো মন্তব্য, তার মেয়ের সঙ্গে যা অন্যায় অপরাধ হয়েছে তাতে শুধুমাত্র সঞ্জয় রায় একা জড়িত থাকতে পারেন না, এর পেছনে আরো অনেকে জড়িত রয়েছে। অতএব সমস্ত দোষীকে সামনে এনে বিচারের প্রয়োজন। সোমবার কলকাতা হাইকোর্টে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চায়নি নির্যাতিতার পরিবার। এই সংক্রান্ত রাজ্যের আবেদন গ্রহণযোগ্য কিনা তা নিয়েও শুনানি হয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে। আরজিকর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে নিম্ন আদালত। তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজ্য এবং সিবিআই এর সঞ্জয়ের ফাঁসির শাস্তি চেয়ে পৃথকভাবে হাইকোর্টে মামলা করেছে। শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না এখতিয়ারের মধ্যে নেই, এবং এটাও বলবো ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ, এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো যদি পরামর্শ দেন অবশ্যই আমি সেটা গ্রহণ করি।